আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam fasubhanalladhī lā yuhṣā imtinanuhu bil lisani wa lā bil qalam nastaghfiruhu wa natubu ilayhi wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nazira wa da'iyan ila Allahi bi iznihi wa sirajan wa qamaran munira faqad qala Allah tabaraka wa ta'ala fi shani habibihi inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima সবাই দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তার ঘর মসজিদে আগে হয়ে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই সে মহান আল্লাহ তাআলা দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন সেটি হচ্ছে আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত নবী রাসূলেরা তারা তাদের উম্মতদেরকে গিয়ে কথা বলবে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো ওয়াজতানিবুত তাগুত এবং তাগুতকে বর্জন করো, মূর্তি পূজা বর্জন করো, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, মানুষের পূজা, যত ধরনের পূজা আছে আল্লাহ তাআলা ছাড়া সব পূজা বর্জন করে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, তোমরা করো। এই নির্দেশনাটা আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর সমস্ত নবী রাসূলেরা তারা এসে তাদের কওমকে, তাদের উম্মতকে যে কথা বলেছিলেন, যেভাবে দাওয়াত দিয়েছিলেন, তারা বলেছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার সম্প্রদায়ের লোকেরা, প্রত্যেক নবী রাসূলেরা তারা তাদের উম্মতকে বলেছিল হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নেই। সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো।
আর প্রত্যেক নবী রাসূলেরা তাদের উম্মতের কাছে এসে একথা বলেছিল, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা রাসূল, আল্লাহর রাসূল। আর আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, রাহমাতাল লিল আলামিন। তিনি শুধু নিজ সম্প্রদায়কে, নিজ বংশের লোকদেরকে, আরবী লোকদেরকে লক্ষ্য করে বলে নাই, বরং তিনি যে কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তিনি সমস্ত পৃথিবীর মানুষকে, পৃথিবীবাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহ তাআলার ইবাদতবন্দি করো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা তোমাদের সে রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমাদের পূর্বপুরুষদের যিনি সৃষ্টি করেছেন তাদের তোমরা ইবাদতবন্দি করো। তাহলে যিনি আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক, তার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তার রিসালাতের সাক্ষ্য ভাবে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মানুষদেরকে হে নবী আপনি জানায় দেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি পৃথিবীর সবার জন্য, সকল মানুষদের জন্য আমি তোমাদের রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। তিনি সারা জাহানের নবী। সারা জাহানের মানুষদেরকে আল্লাহ তাআলা একত্ববাদের দিকে দাওয়াত দিয়েছেন এভাবে। আর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেহেতু তার সম্প্রদায়ের জন্য তিনি প্রেরিত হয়েছেন, তাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে এভাবে তিনি একত্ববাদের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ইয়া আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। জীবনের সমস্ত ইবাদত পাওয়া, জীবনের সমস্ত বন্দেগী, জিকির, আজকার, প্রশংসা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং তোমরা তার ইবাদত বন্দি করো। আমাদের জীবনটা এমন হওয়া দরকার যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, সমস্ত সবকিছু সারা বিশ্ব জাহানের মালিক সে আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তাহলে আমাদের নামাজ, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, আমাদের জীবন, আমাদের মরণ, সবকিছুই আমাদের রব স্রষ্টা বিশ্ব জাহানের যিনি মালিক তার জন্য সবকিছুই নিবেদিত। তার আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, কেবলমাত্র তাকে রাজি খুশি করার জন্য। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলার দিকে তিনি ডেকেছেন। যৌবন কাল থেকে তিনি শুরু করেছেন দাওয়াত দিতে। দাওয়াত দিতে দিতে তিনি বার্ধক্যে যখন উপনীত হলেন, তখন তার কওমের লোকেরা প্রতিষ্ঠিত হয়ে তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তারা ষড়যন্ত্র করলো যে আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে অধিষ্ঠিত হয়ে গেছি, আমরা বিরক্ত হয়ে গেছি, তো আমরা কি করি, পরামর্শ করে তার কাছে এমন একটা দাবি আমরা উত্থাপন করব যে সেই দাবি পূরণ করতে সক্ষম হবে। আর যখন সে দাবি পূরণ করতে অক্ষম হবে, তখন তাকে তার কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু
তারা তো জানে না আল্লাহর নবীরা কখনো তারা বিরত থাকে না দাওয়াত দেওয়া থেকে। তারা যতদিন পর্যন্ত তাদের জীবন থাকে ততদিন পর্যন্ত তারা একাত্মবাদের দাওয়াত দিয়ে থাকে শিরকের মতন। তারা কখনো কাফেরদের মানুষদের ষড়যন্ত্রে তারা পরোয়া করে না, ভয় করে না। সুতরাং নবী রাসূলেরা তারা জীবন বাজি রেখে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ তাআলা দিয়ে দাওয়াত দেয়। এখন তো নবী রাসূলেরা তারা নেই, এখন আছেন হক্কানি উলামায়ে কেরামগণ, তারা নবী রাসূলের তারা কাজ করে। সুতরাং এখনো যারা হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের যারা বিরোধিতা করবে, শত্রুতা পোষণ করবে, দুশমনি করবে, আল্লাহ তাআলা আজও তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনা আর গঞ্জনা দ্বারা তাদেরকে গ্রেফতার করবে। আর পরকালে তো তাদের জন্য শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কণ্ঠস্বর স্তব্ধ করে দিতে চেয়েছিল, যেমন একটা দাবি করব সেই দাবি তো কখনো নিয়ে আসতে পারবে না। সুতরাং সেই মতে তারা কি করলো, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাবি উত্থাপন করলো যে হে সালেহ, তুমি যদি আল্লাহ তাআলার বাস্তবিক নবী হয়ে থাকো তাহলে আমরা যে তোমার কাছে দাবি পেশ করছি সেই দাবি অনুযায়ী যদি তুমি আমাদের দাবি পূরণ করতে পারো তাহলে আমরা সকলে মুসলমান হয়ে যাব, সকলে আমরা ঈমান গ্রহণ করব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, সে দাবিটা কি তোমরা বলো? তারা বলল যে এই কাদেবা পাহাড়ের মধ্য হতে যদি তুমি 10 মাসের গর্ভবতী স্বাস্থ্যবান এবং যদি লাল উট বের করে নিয়ে আসতে পারো, আর সে উটটা এসে আমাদের সামনে প্রসাব করবে, বাচ্চা প্রসাব করবে, যদি তুমি এরকম নিদর্শন মুজিজা তুমি আল্লাহর তরফ থেকে যদি নিয়ে আসতে পারো তাহলে অবশ্যই আমরা মুসলমান হয়ে যাব, ঈমান গ্রহণ করব। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি সত্যিকার ঈমান গ্রহণ করো তাহলে তোমরা অঙ্গীকার মনে করো তোমরা সেই মুজিজা আসার পরে, নিদর্শন আসার পরে তোমরা ঈমান গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। তারা ভাবলো আমরা যে দাবি করলাম সালেহ আলাইহিস সালাম এটা অবশ্যই কালো নিয়ে আসতে পারবে না, এটা সম্ভব নয়। তাই তারা অঙ্গীকার করে ফেললো যে তুমি যদি এই মুজিজা নিয়ে আসতে পারো আমরা মুসলমান হয়ে যাব, আমরা ঈমান গ্রহণ করব। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি নামাজ পড়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে যাবে এমন সময় তার সম্প্রদায়ের লোকেরা বলল, হে সালেহ তুমি শোনো, না না এটা হবে না, যদি পাহাড়ের মধ্যে উট থাকে, পাহাড়ের মধ্যে উট থাকে নাকি? পাহাড়ের মধ্যে তো উট থাকে না। কিন্তু তারা বলল যদি পাহাড়ের মধ্যে উট থাকে সেখান থেকে তুমি আমাদেরকে যদি বের করে দেখাও, এটা তো হতে পারে না। তারা বলল যে এই পাহাড়ের কোন একটা পাথরের মধ্য হতে উট বের করে দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আবার দোয়া করতে যাবে এমন সময় তারা বলল, না না, বড় বড় যে পাথর রয়েছে হয়তোবা সেই পাথরগুলোর মধ্যে উটনি থাকতে পারে, এটা হবে না। শোনো তোমরা, তুমি শোনো, আমরা যে ওই পাথরটা দেখতে পাচ্ছি ওই পাথরটা হতে তোমাকে উট বের করে নিয়ে আসতে হবে। তুমি গিয়ে আল্লাহ তাআলাকে বলো যে ওই পাথরটা নির্দিষ্ট করে দিলাম, আমরা যে পাথরটা ওই পাথরটা থেকে তুমি উট বের করে নিয়ে আসো। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে তিনি দুই হাত প্রসারিত করে দোয়া করলেন, যোগ আল্লাহ তোমার কাছে কোনো জিনিস তো অসম্ভব নয়, তারা যে দাবি করেছে সে দাবি তুমি পূরণ করে দাও। যখন সালেহ আলাইহিস সালাম এভাবে দোয়া করতেছিলেন, কাফের সম্প্রদায়ের লোকেরা তারা সেই পাথরটির দিকে লক্ষ্য করতেছিল যে 10 মাসের যে গর্ভবতী মহিলা পেট যেমন থাকে খুলে যায়, তেমনি ভাবে সেই পাথরটির পেট খুলে গেল। খুলে যাওয়ার পরে সেই পাথর থেকে 10 মাসের গর্ভবতী উটনি বেরিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ।
যখন উটনীটি তাদের কাছে চলে আসলো, এসে বাচ্চা প্রসব করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন কারিমে বলেছেন, ইন্না মুরসিলুন নাকাতা ফিতনাতাল লাহুম। আমি তাদের জন্য উটনীকে পরীক্ষার জন্য উটনীকে আমি প্রেরণ করলাম। আল্লাহ তাআলা সামুদ জাতির জন্য সেই মুজিজা তিনি প্রেরণ করলেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিস্ময়কর মুজিজা দেখে সামুদ জাতির কিছু লোক তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করল। আর অন্যান্য লোকেরা তারা মুসলমান হয়ে যাবে এরকম ইচ্ছা পোষণ করলো। কিন্তু সে সমাজের পুরোহিতেরা, ঠাকুরেরা, সমাজের প্রভাবশালী লোকেরা তারা বিভিন্ন কথা বলে তাদেরকে ঈমান আনা থেকে তাদেরকে বিরত রাখলো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সম্প্রদায়ের অঙ্গীকার ভঙ্গের কথা যখন শুনলেন, তখন তিনি শঙ্কিত হলেন যে এদের উপর আল্লাহ তাআলা আযাব হয়তো নেমে আসবে। তাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, তিনি দয়া করে মায়া করে তাদেরকে বললেন, قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية। যে আমার সম্প্রদায় লোকেরা, তোমাদের রবের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসেছে। হাযিহি নাকাতুল্লাহি লাকুম, এই আল্লাহ তাআলার উটনী তোমাদের জন্য নিদর্শন। সুতরাং ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন, সুতরাং তাকে ছেড়ে দাও ফি আরদিল্লাহ, আল্লাহ তাআলার জমিনে যেখানে ইচ্ছা সেখানে সে চলাফেরা করবে, তাকে ছেড়ে দাও, বাধা দিও না। ওয়া লা তামাসসুহা বিসুইন, এবং সেই উটনীকে খারাপ উদ্দেশ্যে নিয়ে তাকে স্পর্শ করো না। যদি তোমরা এমনটা করো, তাকে যদি বাধা দাও, তাকে যদি খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো, তাহলে ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে আল্লাহ তাআলা আযাব তোমাদেরকে বিনাশ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হতভাগা জাতির ব্যাপারে তার নবীকে বলে দিলেন, ওয়া নাবিয়ুহুম আন্নাল মা কিসমাতুন বাইনাহুম, যে হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যে কূপের পানি তাদের মাঝে বন্টন হবে। একদিন উটনী পান করবে, আর অন্যদিন আরেকদিন কওমের লোকেরা তারা পানি পান করবে। পূর্ব সেটি মুক্তাদার প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা পানি পান করার দিন নির্দিষ্ট করে দিলেন। উটনী যেদিন পান করবে সেদিন কওমের লোকেরা কেউ পানি পান করতে পারবে না। আর এই আল্লাহ তাআলার বন্টননামা দেখাশোনা করার জন্য ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন, যেন কোনো রকমের খেলাপ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো তিনি জানায় দিলেন যে ফারতাকিবহু মুস্তাবির, হে নবী আপনি লক্ষ্য করুন, আপনি খেয়াল রাখুন সে উটনির দিকে, সে উটনির সাথে তারা কি ধরনের আচরণ করে, কি ব্যবহার করে, আপনি সে উটনির দিকে লক্ষ্য রাখুন। মুস্তাবির, এবং আপনি ধৈর্য ধারণ করুন। আপনাকে ঠাট্টা করতেছে, বিদ্রূপ করতেছে, আপনার সাথে যে খারাপ আচরণ করতেছে, আপনাকে কষ্ট দিতেছে, আমার শাস্তি না আসা পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিদর্শন মুজিজা, সে উটনী কিছুকাল পর্যন্ত তারা সে উটনীর সাথে খারাপ ব্যবহার করে নাই। বেশ কিছুদিন উটনী সে পানি পান করলো, এবং সম্প্রদায়ের লোকেরাও পানি পান করলো নিয়ম মাফিক। উটনী যেদিন পানি পান করত, সেই দিন কূপের পানি একবার নিঃশেষ হয়ে যেত, পরের দিন আবার হয়ে যেত, কওমের লোকেরা তারা পানি পান করত। যেদিন উটনী পানি পান করত, সেই দিন যেহেতু তারা পানি পান করতে পেত না, পানি নিতে পেত না, তাই তারা উটনীর ওলান থেকে দুধ গ্রহণ করে তাদের পাত্রগুলি তারা ভরে রাখত।
ধীরে ধীরে তাদের মধ্যে বিষয়টি যেটা সহ্য পায় না, এই বন্টনামা আর ভালো লাগে না, কতদিন পর্যন্ত এই নিয়মের ভিতরে আমরা থাকবো। তাই তারা পরামর্শ করলো, তারা ষড়যন্ত্র করলো যে উটনীকে হত্যা করা হবে। তারা উটনীকে হত্যা করার জন্য তারা পরামর্শ করলো, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে উটনী যখন চড়তে যাবে রাস্তার পাশে আমরা গোপন ভাবে লুকিয়ে থাকবো আর অতর্কিত ভাবে আমরা তাকে হত্যা করব। তাদের সে কথা অনুযায়ী তারা রাস্তার পাশে তারা লুকাবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। কিন্তু কে উটনীকে হত্যা করবে, কে মারবে উটনীকে, এটার জন্য কারো সাহস হচ্ছিল না, কেউ সাহস পাচ্ছিল না। কিন্তু সর্ববৃহৎ প্রতারণা মাধ্যমে শয়তান যে মানুষের বিবেক বুদ্ধি, মানুষের জ্ঞান বলেকে যে বিলুপ্ত করে দেয়, সেটা হলো নারীর প্রলোভন। নারীর প্রলোভনের মাধ্যমে মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। শয়তান সে সুযোগটা নিল সম্প্রদায়ের মধ্য হতে একজন রমণী ধনবতী, একজন সুন্দরী মহিলা, সে নিজেকে মিজদা নামক ব্যক্তির সামনে উপস্থাপন করলো যে তুমি যদি উটকে হত্যা করতে পারো তাহলে আমি নিজেকে তোমার কাছে সঁপে দেব, তুমি বিবাহ করে তুমি আনন্দ উপভোগ করবে। আর একজন ধনবতী রমণী মহিলা, সে কুদার নামক এক ব্যক্তির কাছে প্রস্তাব পেশ করলো যে তুমি যদি এই উটনীকে হত্যা করতে পারো তাহলে যে আমার যে পরমা সুন্দরী যে রমণী রয়েছে, আমার কন্যা রয়েছে, তোমার কাছে আমি সঁপে দেব। তুমি তাকে বিবাহ করে আনন্দ ফুর্তি করবে, উপভোগ করবে। যখন এই উত্তেজনাকর প্রস্তাব যখন তারা পেল, তখন তারা প্রস্তুত হয়ে গেল যে উটনীকে তারা হত্যা করবে। এই উদ্দেশ্যে তারা রাস্তার পাশে গোপন ভাবে আত্মগোপন করে থাকলো। এরপরে যখন উটনীটি চড়াই করতে যাবে মাঠের মধ্যে, সে সময় তারা অতর্কিত ভাবে মিজদা নামক সে হতভাগা উটনীর দিয়ে তীর নিক্ষেপ করলো, আর কুদার নামক সে হতভাগা উটনীর পায়ের মধ্যে তরবারি আঘাত করে উটনীকে হত্যা করে দিল, শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সে হতভাগার কথা উল্লেখ করেছেন। সামুদ জাতির মধ্যে সর্বাধিক হতভাগা ব্যক্তি হচ্ছে সে যে উটনীটির পায়ের মধ্যে তরবারি আঘাত করে তাকে হত্যা করেছিল। সে হচ্ছে সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে হতভাগা, কারণ তার কারণে পুরা জাতির মধ্যে আল্লাহ তাআলার গজব এসেছিল। আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অবগত হলেন যে উটনীকে তারা হত্যা করে ফেলেছেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যেটা আশঙ্কা করেছিলাম যে তারা উটনীকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, কিন্তু আজ দেখি সেটাই বাস্তবে পরিণত হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা অপেক্ষা করো, তোমরা যে উটনী হত্যা করেছো অপেক্ষা করো, তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব আযাব নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি হতভাগা জাতি, তারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছিল, আর তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি উল্লেখ করেছেন, ওয়া'আদা আন আমরি রাব্বিহিম ওয়া ক্বালু ইয়া সালিহু ইহদিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। তারা আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছিল, আর সালেহ আলাইহিস সালামকে বলেছিল ইয়া সালেহ ইহদিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। আমরা যে উটনীকে হত্যা করলাম, হত্যা করলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে, আমরা তো অলরেডি হত্যা করে ফেলেছি, সুতরাং
তুমি যদি সত্য নবী হয়ে থাকো, রাসূল হয়ে থাকো, তাহলে আমাদের কাছে থেকে শাস্তি নিয়ে আসো দেখি। কত হতভাগা জাতি, তারা তাদের নিজেদের শাস্তি নিজেরাই কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দেওয়া হলো, হে নবী, শাস্তি তাদের কাছে এসে যাবে। কখন শাস্তি আসবে আপনি তাদেরকে জানায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দিলেন যে ক্বালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। আল্লাহ তাআলা বললেন যে তোমরা 3 দিন জীবন উপভোগ করে নাও। 3 দিনের পরের দিন তোমাদের জীবনে হবে শেষ দিন। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। আর এটা এমন একটা ওয়াদা যেটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 দিন সময় দিলেন। 3 দিন উপভোগ করার, জীবন উপভোগ করার সময় দিলেন। 3 দিন তোমরা অবস্থান করো, এরপরে তোমাদের কাছে আল্লাহ তাআলার আযাব এসে যাবে। কিন্তু যেই জাতির দুঃখের সময় চলে আসে, হতভাগা জাতিদেরকে যতই পরামর্শ দেওয়া হোক, যতই উপদেশ দেওয়া হোক, তারা উপদেশ গ্রহণ করে না। তারা বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করলো। তুমি যে শাস্তির কথা বললে, শাস্তি কিভাবে আসবে, কোন সময় আসবে, কিভাবে এর লক্ষণ কালা কিভাবে, এভাবে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বলে দিলেন যে আমার জাতি তোমরা শুনে নাও, লক্ষণগুলো শুনে নাও, আযাবের লক্ষণ এগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের যুবক বৃদ্ধ বয়স্ক নারী পুরুষ সকলে তোমাদের চেহারাগুলি হলদে ফ্যাকাশে হয়ে যাবে। বৃহস্পতিবার ফ্যাকাশে হয়ে যাবে তোমাদের সকলের চেহারাগুলি। আর শুক্রবার দিন তোমাদের সকলের চেহারাগুলি লাল বর্ণ ধারণ করবে। আর শনিবারের দিন তোমাদের সকলের চেহারাগুলি কালো হয়ে যাবে। আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জাতিকে শাস্তির কথা শোনায় দিলেন। শাস্তির কথা শোনার পরেও তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গ্রাহ্য করল না। তাদের উচিত ছিল যে শাস্তি আসবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা থেকে ফিরে আসি, তওবা করি। সেটা না করে তারা উল্টোটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলো। তারা বলল যে আল্লাহর নবী যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিকার আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে তো আযাব আমাদের উপর আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আযাব আসার আগে আমরা তাকে হত্যা করে ফেলবো, তাকে শেষ করে দেব। আমরা ধ্বংস হওয়ার আগে তাকে শেষ করে দেব। আর যদি সে মিথ্যাবাদী নবী হয়ে থাকে, তাহলে তার শাস্তি পাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের কথা কোরআনুল কারীমে তিনি তুলে ধরেছেন। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন। সে সম্প্রদায়ের মধ্যে 9 জন ব্যক্তি ছিল, 9 জনের একটি দল ছিল যে তারা কি করত, ইফসিদুনা ফিল আরদি, তারা জমিনে দুনিয়াতে সমাজে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত, বাধা সৃষ্টি করত, তারা সন্ত্রাস সৃষ্টি করত। ওয়ালা ইসলিহুন, তারা আনুগত্য করত না, তারা সংশোধন হতো না, তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ তারা সৃষ্টি করত। এরপর আল্লাহ তাআলা বলেন তারা কি ষড়যন্ত্র করেছিল, তারা কি কথাগুলি গোপনে বলেছিল। ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মালিকা আলিহি ওয়া ইন্না লাসাদিকুন। তারা বলেছিল পরস্পরের মধ্যে তাকাসামু বিল্লাহ, আল্লাহ তাআলা কসম খেয়েছিল যে আমরা সকলে আল্লাহর কসম খাই, লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, আমরা আজ রাতের মধ্যে সালেহ আলাইহিস সালামকে এবং তার আহল পরিবারদেরকে আমরা কি করব, হত্যা করে ফেলব। তারা এই ষড়যন্ত্র করেছিল।
ঈমানদার এবং তার পরিবার লোকদেরকে হত্যা করে ফেলবেন। হত্যা করার পরে তুম্মা লানাকুনান্না লিওয়ালিহি, তারা বলেছিল যে আমরা অবশ্যই বলবো তার অভিভাবক যারা সালেহ আলাইহিস সালামের অভিভাবক, এবং তাদেরকে হত্যা করব তাদের অভিভাবকদেরকে আমরা বলবো মা শাহিদনা মালিকা আলিহি, যে আমরা সেখানে উপস্থিত ছিলাম না, আমরা তো কিছুই জানি না, ওয়া ইন্না লাসাদিকুন, আমরা হচ্ছে সত্যবাদী। তাহলে সন্ত্রাসীরা তারা গোপনে যে চুক্তি করলো, যে কথাগুলি বললো, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলি আমাদেরকে জানায় দিয়েছেন। এই চোরেরা ডাকাতরা তারা সন্ত্রাসীরা গোপনে পরামর্শ করেছিল, এই কথাগুলি বলেছিল। তাদের পরামর্শ অনুযায়ী আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের বাড়ি থেকে তারা রওনা হলো। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে তারা হত্যা করবে। সালেহ আলাইহিস সালামের বাড়ি ছিল এক পাহাড়ের পাশে, সেখানে তারা উপস্থিত হলো। সেই পাহাড়ের কোন এক গুহায় তারা আশ্রয় গ্রহণ করলো। সালেহ আলাইহিস সালাম সেই পাহাড়ের একটি পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করত আর বসে বসে আল্লাহ তাআলার জিকির আজকার করত। তারা পরামর্শ করলো, যখন রাত্রিতে সালেহ আলাইহিস সালাম পাহাড়ে পাথরের উপরে যখন এসে নামাজ আদায় করবে, আমরা ঠিক সময় তাকে আমরা হত্যা করে ফেলবো। সেই সন্ত্রাসীরা গুহার মধ্যে লুকিয়ে আছে। হযরত সালেহ আলাইহিস সালাম নামাজ আদায় করার জন্য সে পাহাড়ে আরোহণ করলেন। সে পাথরের উপরে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সেই সন্ত্রাসীরা তারা সুযোগে গুহা থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে। এমন সময় অতর্কিতভাবে তাদেরকে কে যেন হামলা করলো, তারা পিছু হটতে বাধ্য হলো। আবার সেই সন্ত্রাসীরা যখন সালেহ আলাইহিস সালাম হত্যা করার জন্য যখন সামনে অগ্রসর হলো, তখন আবার কে যেন তাদের উপরে হামলা চালালো। এবার তারা পিছনে হটলো। তারা ভাবলো দুইবার আমরা ফেল করেছি, এবার আমরা ফেল করব না। ফাইনালি এবার কি হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করব। যখন এই সিদ্ধান্ত নিয়ে যখন তারা সামনে অগ্রসর হলো, তখন ওই ফেরেশতারা তাদের সাথে ফাইনাল খেলা খেলে নিলেন। তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে ফাইনালি ভাবে দুনিয়া থেকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। ফেরেশতারা তাদেরকে দেখতো, কিন্তু তারা তো ফেরেশতাদেরকে দেখতে পেত না। ফেরেশতারা তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন কারীমে তুলে ধরেছেন, ওয়ামাকারু মাকরা ওয়ামাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা ষড়যন্ত্র করেছিল যে আল্লাহর নবী এবং তার পরিবারকে, ঈমানদার লোকদেরকে তারা হত্যা করে ফেলবে। তারাই ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারনা, আমি এক কৌশল অবলম্বন করেছিলাম। ওয়া ইয়াশউরুন, তারা বুঝতে পারে নাই, জানতে পারে নাই। তাহলে আল্লাহ তাআলার কৌশল এটা ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা হয়তো বা বুঝবো এই কাজটা করতেছি, এভাবে আমার আযাব আসবে না, গজব আসবে না, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু আল্লাহ তাআলা যে কৌশল জানে, এই কৌশলকে আমরা জানি নাকি? আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা কৌশলের কাছে সকলে মাথা নত করতে বাধ্য হবে। আল্লাহ তাআলার কৌশল জানা এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই কথা বলে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন নবীজির মাধ্যমে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আউযু কাইফা কানা আকিবাতু মাকরি মান দামারনা ওয়া কওমুহু আজমাইন। যে নবী আপনি লক্ষ্য করুন, পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দিন কাইফা কানা আকিবাতু মাকরিহিম, তাদের যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের পরিণাম কি হয়েছিল। আন্না দামারনাহুম, আমি তাদের ষড়যন্ত্রকে আমি ধ্বংস করে দিয়েছি।
আজমাইন। আমি সেই সন্ত্রাসীদেরকে ধ্বংস করে দিয়েছি এবং তাদের কওমের লোকদেরকে আমি সকলকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিকে শক্তি দান করেছিলেন, অনেক কিছু দান করেছিলেন। সেই সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করলেন, কিভাবে আল্লাহ তাআলা পৃথিবী থেকে তাদেরকে শেষ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন করুণাকারীকে তিনি তুলে ধরেছেন। আমরা সামনের সপ্তাহে আমরা কিভাবে সামুদ জাতি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে কিভাবে কোন গজবের মাধ্যমে ধ্বংস করলেন আমরা সামনের সপ্তাহে শুনে ইনশাআল্লাহ আমরা তা শুনতে পারি।